নবীজির ইন্তেকালের সময় কি ঘটেছিল? আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে যেই দিন বিদায় হয়ে যাবেন সেটাও ছিল 12ই রবিউল আউয়াল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এটাও রবিউল আউয়াল মাসে, আবার বিদায় হয়েছেন সেটাও রবিউল আউয়াল মাসে। আহা, আমার নবী যখন ইন্তেকাল করলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম কেউ মানতে রাজি না। হযরত ওমর রাঙ্গা তলোয়ার নিয়ে বলতেছে, যদি কেউ বলো যে মুহাম্মদ মারা গেছে তাহলে তার বডি থেকে গর্দান আলাদা করা হবে। এমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর এই কথা কখনো তুমি বলবা না। তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম। এই ওমর, তুমি জানো না মুহাম্মদ শুধু একমাত্র কেবলমাত্র ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই মুহাম্মদের আগে কত রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন, তারাও কিন্তু কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। আল্লাহর নবীও মরণশীল, পৃথিবীর সবাই মৃত্যুবরণ করতে হবে। এই ওমর, এই সমস্ত কথাবার্তা বন্ধ করো। এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আরো অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীতে আসছেন, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। এই মুহাম্মদ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, এটা নিয়ে তুমি ভাড়াবাড়ি করবা না। হযরত ওমর বলেন, পৃথিবীর মানুষেরা, আবু বকর যখন এই আয়াতটা পড়ে যখন আমাকে শোনালো, হযরত ওমর বলেন, আবু বকর শোনো শোনো শোনো, এই আয়াতটা আমি আরো আগে জানি, কিন্তু তুমি যে আমাকে এত সুন্দর করে ওমর বুঝাইছো, ও আবু বকর তুমি যে আমাকে এত সুন্দর করে উপস্থাপন করেছো, আমার মনে হয়েছে এই মুহূর্তে আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। আহা, তারা কত সুন্দর বুঝ মানতো। একজন যদি রাগান্বিত হয়ে যাইত, আরেকজন তাদের রাগটাকে ঠান্ডা করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাবে, ওই দিন আল্লাহর রাসূলের যে বিবিগণ ছিলেন, প্রত্যেকটা বিবি আল্লাহর হাবিবের কাছে ছিলেন, প্রত্যেকটা বিবি তার কাছে ছিলেন। আল্লাহ রাসূল আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর মাঝে মাথাটা রাখলেন। আম্মাদার আয়েশা বলেন, আমি আমার হাবিবকে, আমি আমার পিয়ারা নবীকে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দ্বারা তাকে আমি আবৃত করে রাখলাম। আম্মাদার আয়েশা বলে, পৃথিবীর মানুষেরা, আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দ্বারা আবৃত করে রাখলাম। কিছুক্ষণ পরে আমি তাকে দেখি, নবী মুহাম্মদ হাতটাকে এরকম ভাবে গোঠায়, আবার হাতটাকে এরকম ভাবে লম্বা করে, পাটাকে এরকম ভাবে গোটায় আবার লম্বা করে, এমন কি নবীজি কিচিমিচি শুরু করে দিয়েছেন। বন্ধুরে আমার, যখন সাকরা যে ব্যক্তির যখন শুরু হয়ে যায়, মৃত্যুর ঘন্টা যে ব্যক্তির শুরু হয়ে যায়, ওই ব্যক্তি যে কি পরিমাণ কষ্টের ভিতরে আছে, সাকরাতের যন্ত্রণায় দেখবেন মানুষ কিচিমিচি করা শুরু করে দেয়। আম্মাদার আয়েশা বলে, পৃথিবীর মানুষেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তামাম জাহানের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি নবী, যার উপরে আর কোন নবী রাসূলের কোন স্থান নাই। আল্লাহর পরে যার সম্মান, নিষ্পাপ নবী, মাসুম নবী, এমন কেন টানা হেসরা শুরু করে দিলেন? আমার নবীর তো সামনে কোনো গুনাহ নাই, বামে কোনো গুনাহ নাই, পিছনে কোনো গুনাহ নাই।
একেবারে নিষ্পাপ নবী। আম্মা আয়েশা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার স্বামী কেন এরকম ভাবে কিচিমিচি শুরু করে দিয়েছে। এমনি আমি চাদরটা যখন আল্লাহর হাবিবের কাছ থেকে যখন আমি সরালাম, এমনি আমি তাকে দেখি নবীর পা মুবারক থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত এমন কোনো পশম নাই যেখান থেকে আল্লাহর হাবিবের পশমের গোড়া থেকে গাম বের হয় নাই। মৃত্যু কত কষ্ট! আহা, রাসূলের যদি মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হয়, আর আল্লাহ পাক দে কোরআনের ভিতরে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% সত্য। কি বলেন? 100% সত্য। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষ সে গ্রহণ করতে হবে, ভোগ করতে হবে। আমার রাসূলের যদি এমন কষ্ট হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে, আমাদের কি হালত হবে? তারপর আমরা মৃত্যু থেকে আমরা অনেক দূরে আছি। আমাদের অবস্থাটা এমন যে আমাদেরকে মনে হয় মৃত্যু আমাদেরকে গ্রাস করবে না, মৃত্যু আমাদেরকে ধরবে না। আমাদের অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়ে আছে। পৃথিবীর মানুষেরা, বিশ্ব নবী যখন চাকরাতের যন্ত্রণায় যখন আল্লাহর হাবিব মাথাটা উঠাতে পারে না, এমনকি আল্লাহর হাবিব দাঁড়াইতে পারে না, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমনি আমি দেখলাম ফাতেমা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ফাতেমা বাবার এই দৃশ্য দেখে কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। এমনি আল্লাহর হাবিব ফাতেমাকে ইশারা দিলেন। আল্লাহর হাবিব ফাতেমাকে ইশারা দেওয়ার সাথে সাথে ফাতেমা বাবার কাছে গেলেন। কে যেন তারা বাবার মেয়ে কানে কানে কি যেন বলল। এমনি দেখা যায় আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা আরো জোরে জোরে কান্না করা শুরু করে দিলেন। নবীজি ডাক দিলেন, ফাতেমা এদিকে আসো। কানটা দিলেন, নবীজি জান তার কান বরাবর জানে কি যেন বললেন। আম্মা আয়েশা বলেন, কি যেন বললেন। ফাতেমার কান্নার আওয়াজটা আরো বেড়ে গেছে। কোনোভাবে ফাতেমার কান্না থামানো যায় না। নবীজি আবার ডাক দিলেন, ফাতেমা। কানটা বাড়াইয়া দিলেন, দেওয়ার সাথে সাথে ফাতেমাকে জানে কি যেন বলল। এবার দেখা যায় ফাতেমা হাসাহাসি শুরু করে দিলেন। ব্যাপারটা কি বুঝতে পারলাম না। একবার ডাক দেওয়ার সাথে সাথে কান্না শুরু করে দিলেন, আর একবার ডাক দেওয়ার সাথে সাথে হাসা শুরু করে দিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাকে বললেন, ও ফাতেমা, তোমার আব্বা তোমাকে কি বলল? প্রথমবার বলার পরে তোমার কান্নার আওয়াজে ঘরটা ভরপুর হয়ে গেছে। দ্বিতীয়বার বলার পরে তুমি হাসাহাসি শুরু করে দিয়েছো। ফাতেমা রে, তোমার আব্বা তোমাকে কি বলেছে আমাকে একটু বলতে পারবানি? ফাতেমা বলে, না না, এখনো বলার সময় হই নাই, এখনো বলার সময় হই নাই। যখন বলার সময় হবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি জানায়া দিব। বিশ্বনবী ইন্তেকালের পরে হঠাৎ একদিন আম্মা আয়েশা ফাতেমাকে জিজ্ঞাসা করতেছে, ফাতেমা, তুমি তো এখনো তোমার গোপন রহস্যটা বলো নাই। প্রথমবার ডাক দেওয়ার পরে তুমি কান্না করে দিয়েছো, দ্বিতীয়বার ডাক দেওয়ার পরে তুমি হাসাহাসি শুরু করে দিয়েছো, এর কারণটা কি এখনো তুমি বলো নাই? এমনি ফাতেমা বলে, আম্মা জান, আমার আব্বা যখন প্রথমবার যখন আমাকে ডাক দিয়েছেন, আমার আব্বা বলে, ফাতেমা, প্রত্যেক বছর আজরাইল, প্রত্যেক বছর জিব্রাইল আমার কাছে কোরআন নিয়ে একবার আসে, সমস্ত কোরআন নিয়ে একবার আসে, কিন্তু এই বছর আমার কাছে 2 বার চলে আসছে। আমার মনে হয় ও আমার কন্যা ফাতিমা, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। এমনি আমি কান্না শুরু করে দিয়েছি, হারে আমার আব্বা তো বিদায় হয়ে যাবে। দ্বিতীয়বার যখন আমার আব্বা যখন আমাকে ডাক দিয়েছে, আমাকে ডাক দেওয়ার পর কানে কানে বলে, ফাতেমা, তুমি জানো নে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মহিলারা, যেই সমস্ত নারীরা জান্নাতি হবে, সমস্ত নারীদের সরদারনি আমার আল্লাহ তোমাকে বানায়া দিয়েছে। এই দৃশ্যটা দেখার পরে আমি হাসাহাসি শুরু করে দিলাম। আল্লাহ পাক আমাকে জান্নাতি বানাইছেন, আমি জান্নাতি সমস্ত নারীদের লিডার হব, সমস্ত নারীদের সর্দার হব। এই খুশির সংবাদটা শোনার সাথে সাথে আমি হাসাহাসি শুরু করে দিয়েছি। ও আমার মুসলমান, কিছুক্ষণ পর জিবরিল আমিন ফেরেশতা আসলেন। আসার পর জিজ্ঞাসা করো, হুজুর আপনি কেমন আছেন? বলতেছে, জিবরাইল, আমি এতটা ভালো না। জিবরাইল কিছুক্ষণ পরে বলে, মুহাম্মদ, আজকে আপনার সামনে একজন নতুন ফেরেশতা আগমন করেছেন। এখনো সে আপনার ঘরের ভিতরে প্রবেশ করে নাই।
যদি আপনি তাকে অনুমতি দেন তাহলে কিন্তু ওই ফেরেশতা ঘরের ভিতরে প্রবেশ করবে। এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাচ্ছেন জিবরাইল। জিবরাইল বলে ইয়া রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাচ্ছেন আজরাইল। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, এই পৃথিবীর জমিনের ভিতরে আমি মানুষের জান কবজ করি, কিন্তু কাহারও কাছ থেকে আমি পারমিশন নেই না। পারমিশন নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু নবী গো, আপনার জান যখন আমি কবজ করব, আল্লাহ পাক আমাকে বড় সুন্দর করে বলতেছেন, আজরাইল আমার বন্ধুর জান তুমি কবজ করবা, যাতে করে কোনো রকমের বেয়াদবি যেন না হয়ে যায়, আমার বন্ধুর সাথে যেন কোনো রকমের বেয়াদবি যেন না হয়ে যায়, এমনভাবে আমার বন্ধুর জানটাকে তুমি কবজ করবা, আমার বন্ধুর কোনো রকমের কষ্ট যেন না হয়। মালাকুল মাউত আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, পৃথিবীর জমিনের ভিতরে কোনো মানুষের জান কবজ করতে গিয়ে আমার অনুমতি লাগে না, কিন্তু নবী আমার আপনাকে বড় সম্মান করি, আপনাকে বড় মোহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানের খাতিরে আপনার কাছ থেকে আমি অনুমতি নিতেছি গো ইয়া রাসূলুল্লাহ। কিন্তু নবী আমার আপনাকে দুইটা অপশন দেওয়া হবে। এক নাম্বার হলো, যদি আপনি মরতে না চান তাহলে আজীবন আপনাকে হায়াত দেওয়া হবে, আর যদি আপনি মরতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার সাথে মোলাকাত করার জন্য প্রস্তুত হয়ে আছেন। নবী, যদি আপনি থাকতে চান তাহলে আপনার হায়াত লম্বা করে দেওয়া হবে, যত দিন আপনার মন চাই, যত বছর আপনার মন চাই, তত বছর আপনি দুনিয়াতে থাকতে পারবেন। আর যদি আপনি চলে যান, আল্লাহ পাক আপনার জন্য ইস্তেকবাল অবস্থায় আছে, আমার আল্লাহ আপনার জন্য প্রস্তুত হয়ে আছেন। আপনি কি করবেন? আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বিররাফিকিল আ'লা। হে আল্লাহ, আমাকে মাফ করো, আমার উপর রহম করো, আর আমি তোমার সাক্ষাৎকে বেছে নিয়েছি, পছন্দ করি, তুমি আমার বন্ধু, তোমার সাথে আমি মোলাকাত করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব প্রথম অপশন পছন্দ করলেন। আজরাইলকে বললেন, আজরাইল আমার জান কবজ করো। কিন্তু তারপরও দেখা যায় মুহাম্মদ আমার আপনার নবী চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মালাকুল মাউত আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলার দরবারে যাবেন। নবী গো, আপনি কেন কান্না করেন? আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? না আজরাইল, আমি ফাতেমার জন্য কান্না করি না। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন কান্না করেন? আপনি কি আপনার স্ত্রীদের জন্য কান্না করেন? না না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আবু বকরের জন্য কান্না করেন? না, আবু বকরের জন্য কান্না করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার স্ত্রীদের জন্য কান্না করেন? না আজরাইল, আমি আমার সন্তানের জন্য কান্না করি না, আমি আমার মেয়ের জন্য কান্না করি না, আমি একমাত্র কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। মালাকুল মাউত আজরাইলকে বলতেছে, আজরাইল, এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আমার উম্মতের জিম্মাদারি গ্রহণ করবে কে? আমার উম্মতের দায়িত্বটা গ্রহণ করবে কে? এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায়া দিয়েছিল, জিবরাইল আমার বন্ধুকে তুমি জানায়া দাও, আমার বন্ধুকে বলিয়া দাও, কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই, কোনো অভাবগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার বন্ধু যদি বিদায় হয়ে যায়, বাকি জিন্দেগির জন্যে আমার বন্ধুর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। নবীজি জীবনের শেষ মুহূর্তেও তিনি তার উম্মতকে বলেন নাই। হাসরের মাঠে একই অবস্থা হবে, প্রত্যেক নবী নিজে বাঁচার জন্য চেষ্টা করবে, উম্মতের চিন্তা করবে না। শুধুমাত্র কেবলমাত্র একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চিন্তা না করে উম্মতের চিন্তায় তিনি বিভোর হয়ে যাবেন। সমস্ত নবীরা জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের গেটের সামনে দাঁড়ায় বলবে, ও জান্নাতের ভিতরে কে আছো গো? গেটের চাবি দাও, তালাটা খুলে আমরা গেটে প্রবেশ করব, জান্নাতের ভিতরে প্রবেশ করব। জান্নাতের ভিতর থেকে আওয়াজ দেয়া বলবে, আপনি কে? আমি হচ্ছে আদম নবী। না না, জান্নাতের চাবি আমার হাতে নাই, আপনি চলে যান।
এখনো জান্নাতের ভিতরে গেট খোলার সময় হয় নাই। এমনি করে মুসা কালিমুল্লাহ যখন জান্নাতের গেটের সামনে এসে বলবে, জান্নাতের ভিতরে কে আছো গো, জান্নাতের গেটটা খুলে দাও, আপনি আবার কে? আমি হচ্ছে মুসা কালিমুল্লাহ, বনি ইসরাইলের সবচাইতে বড় পয়গাম্বর মুসা কালিমুল্লাহ। আমি বললাম, না না, জান্নাতের গেট খোলার সময় হয় নাই, আপনি এখান থেকে আপনি চলে যান। এমন করে করে প্রত্যেক নবী রাসূল জান্নাতের গেটের সামনে আসবে, খুলবে না। জান্নাতের গেটে থেকে একটা কথাই বলবে, তোমরা সকলেই আসছো জান্নাতের গেট খোলার জন্য, তোমরা কিন্তু জানোনি জান্নাতের গেটের চাবি কিন্তু আমার হাতে নাই। জান্নাতের গেটের চাবি একজন নবী আসলে জান্নাতের গেট খোলা হবে, ওই নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল নবী পয়গম্বররা বলবে, ওই নবী কোথায়, কোন দিকে ওই নবীকে পাওয়া যাবে? জান্নাতের ভিতর থেকে বলবে, শোনো শোনো, ওই নবী এখনো তিনি তার উম্মতের জন্য আল্লাহ পাকের আরশে আজিমের সিজদারত অবস্থায় কান্না করতেছেন। ওই নবী যতক্ষণ পর্যন্ত তার উম্মতকে জান্নাতে প্রবেশ না করাবে, যতক্ষণ পর্যন্ত তার উম্মতের একটা ফয়সালা না করাবে, ওই নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতের সামনে আসে জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আজকে আমরা ওই নবীকে আমরা ভুলে গিয়েছি, ওই নবীর মোহাব্বত, ওই নবীর ভালোবাসা আজকে আমরা ভুলে গিয়েছি। আমার বন্ধু, আমরা যদি বেশি বেশি নবীকে ভালোবাসি, মোহাব্বত করি, নবীর ইতিবাত, নবীর ইতিকাদ, নবীর অনুসরণ যদি আমরা করি, অবশ্যই আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি আমাদেরকে রেখে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে পয়গম্বর বলেছেন, আমার উম্মত যখন আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাসূল বলেন এই দুরূদটাও ফেরেশতার মাধ্যমে আমি রাসূলের রওজা মুবারকে আমার আল্লাহ পৌঁছায়া দেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা নবীকে যদি ভালোবাসি, মিথ্যাকে ছেড়ে দিতে হবে। নবীকে যদি ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবীকে যদি ভালোবাসি, ঈমান আর ইয়াকিনকে বিশ্বাস করে আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্য বেশি বেশি ইবাদত করতে